যদি তোমরা দোষ ত্রুটি তালাশ করো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তাহলে কি হবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যদি তোমরা একজন ভাইয়ের দোষ আর একজন ভাই তালাশ করে বেড়াও, একজনের কথা আর একজনের কাছে বলে বেড়াও, তাহলে তোমাদের এমন গুনাহ আল্লাহ তাআলা দান করবেন, যে গুনাহ এমন পচা ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তা হলো তোমার ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইলে যেমন তোমার কাছে লজ্জিত বোধ হবে, ঠিক তেমনি ভাবে তোমাকে গুনাহ দান করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে একজনের কথা যদি আর একজনের কাছে গিয়ে বলো, একজনের দোষ তালাশ করে বেড়াও, এই বেড়ানোর কারণে আল্লাহ তাআলা এমন গুনাহ, এমন লজ্জাজনিত কাজ তোমাদেরকে দিয়ে দেবেন, যার কারণে এমন গুনাহ হবে যে গুনাহ হলো তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলেন, আতাদরুনা মাল গীবত, গীবত জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, গীবত জিনিসটা হলো এমন একটা গুণ, তোমার ভাইয়ের ভিতরে কোনো দোষ তুমি দেখতে পেলে সেই দোষটি যদি তুমি বর্ণনা করো, সেইটা হলো গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী, ওই গুণটা, ওই খারাপ গুণটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে, ওই খারাপ গুণ যদি আমার ভাইয়ের ভিতরে থাকে, তাহলেও কি হে আল্লাহর নবী সেইটা গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেইটাই গীবত। যদি তোমার ভাইয়ের ভিতরে এমন কোন গুণ থাকে যা খারাপ গুণ, আর সেই জিনিসটা যদি তুমি বর্ণনা করে বেড়াও, তা যদি মানুষের কাছে বলো, আর সেই জিনিসটা তোমার ভাইয়ের কানে যায়, তোমার ভাই কষ্ট পাবে এমন গুণ যদি মানুষের কাছে বলে বেড়াও, ওইটাকে গীবত বলা হয়। কোনটা গীবত? যে গীবত হলো একটা মানুষের ভিতরে এমন একটা খারাপ গুণ আছে, যে গুণটা আপনি যদি অন্য মানুষের কাছে বর্ণনা করেন, এই বর্ণনা করার কারণে তার কানে যদি যায়, ওই মানুষটা কষ্ট পায়, ওই মানুষটা ভালো চোখে দেখে না। এই কাজটা যদি আমরা কারো কাছে বলি বা করি, তাহলে সেইটা হয় গীবত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, যদি কেউ তার ভিতরে যে গুণটা, খারাপ গুণটা নাই, এমন কোন গুণ মানুষের কাছে